নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু দিল্লি পুলিশের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা এই ভিডিওর মাধ্যমে দিল্লি পুলিশ কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, রান, আবেদনের শেষ তারিখ, পরীক্ষা সেন্টার ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। যারা ভাবছো যে দিল্লি পুলিশ কনস্টেবলের চাকরিটি তোমাদের দরকার, অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখো। আমরা যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এসএসসির, সেই ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আমরা যে দিল্লি পুলিশের যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা এবার ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করে কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখব। আমরা অলরেডি দিল্লি পুলিশ কনস্টেবলের নোটিশটি ডাউনলোড করে রেখেছি। কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025, ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 24/9/2025 টু 15/10/2025, অর্থাৎ আজকে হচ্ছে 26 তারিখ। গত 24/9/2025 তারিখে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে আগামী 15/10/2025 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে 15/10/2025 23টা PM, অর্থাৎ রাত 11টা পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে 15/10/2025 তারিখের 25-এর মধ্যে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অনলাইন ফি পেমেন্ট করা যাবে 16/10/2025 তারিখ রাত 11টা পর্যন্ত। ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস, এখানে অনলাইন ফর্ম ফিল আপ করার পর যদি কারোর ফর্ম ভুল হয়ে থাকে সেই ফর্মটি কারেকশন করা যাবে 23/10/2025 তারিখ থেকে 25/10/2025 পর্যন্ত রাত 11টা। আবারও বলছি, যদি কারোর ফর্ম ভুল হয়ে থাকে ফর্মটি কারেকশন করা যাবে 23/10/2025 তারিখ থেকে 25/10/2025 পর্যন্ত রাত 11টা। টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম হবে ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 26, অর্থাৎ ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 26-এর মধ্যেই কিন্তু এক্সাম হতে চলেছে। টোল ফ্রি হেল্পলাইন নাম্বার টু বি কল্ড ইন কেস অফ এনি ডিফিকাল্টি ইন ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে। যদি কারোর অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে পেমেন্ট সংক্রান্ত যে কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই যে টোল ফ্রি নাম্বার দিয়েছে সেই টোল ফ্রি নাম্বার থেকে কিন্তু করা যাবে, হেল্প নেওয়া যাবে, ঠিক আছে। আর একটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সবার জন্য, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য, তারা কিন্তু কোনো রকম ঘাবড়াবে না। কারণ হচ্ছে তোমাদের যে এক্সাম হবে প্রথমেই, সেই এক্সামটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই হবে এবং আমাদের কলকাতা এবং কল্যাণীতে কিন্তু সেন্টার রয়েছে, সে চিন্তার কোনো কারণ নেই। যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছা ভেবেছে যে ফর্ম ফিল আপটি করবে কলকাতা পুলিশের, এবং একটা মনে মনে সংকোচ বোধ রয়েছে যে পরীক্ষা সেন্টার যদি দিল্লিতে পড়ে তাহলে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না, পরীক্ষা দিতে কী করে যাব, ঠিক আছে। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে তোমরা কিন্তু হোম সেন্টার পেয়ে যাবে, অর্থাৎ কলকাতা রয়েছে সেন্টার রয়েছে বর্ধমান, সেন্টার রয়েছে শিলিগুড়ি, সেন্টার রয়েছে কল্যাণী ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু সেন্টার রয়েছে। সেজন্য চিন্তার কোনো কারণ নেই, এক্সাম দিতে তোমরা নিজস্ব হোম সেন্টারে পাবে। এক্সামিনেশন উইল বি অ্যাডভার্টাইজড বাই দ্য এসএসসি বেসড অন দ্য ভ্যাকান্সিজ intimated by the Delhi Police. Computer based examination CBE will be conducted by the commission in the English and Hindi. যে CBE যে এক্সাম হবে তোমাদের প্রথমেই, সেই এক্সামটি কিন্তু হিন্দি এবং ইংলিশে শুধু হবে। অ্যাডমিশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি আপলোডেড দ্য ওয়েবসাইট ইজ স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই দিল্লি পুলিশের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে CBE অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এক্সামের জন্য। নেক্সট আমরা যেটা দেখবো সেটা পে স্কেল। এটা লেভেল 3 জব, এটা হচ্ছে বেসিক পে হচ্ছে 21,700 থেকে 69,100, এটা কিন্তু সম্পূর্ণ গ্রুপ সি, এটা ভালো লেভেলের চাকরি কিন্তু দিল্লি পুলিশের। ভ্যাকান্সি, এবার আমরা ভ্যাকান্সি দেখে নেব। ভ্যাকান্সি যদি আমরা দেখে যাই, ওপেন যে ভ্যাকান্সি, ইউআরদের জন্য 316, ইডব্লিউএস 66, ওবিসি 153, এসসি 72, এসটি 47, টোটাল হচ্ছে 654। আর এক্স সার্ভিসম্যানদের জন্য ইউআরদের 35, ইডব্লিউএস 7, ওবিসি 17, এসসি 15, এসটি 9, আর টোটাল হচ্ছে ভ্যাকান্সি এক্স সার্ভিসম্যানদের জন্য 83টি।
টোটাল যে ভ্যাকান্সি রয়েছে ইউআরজি 351, ইডব্লিউএস 73, ওবিসি 170, এসসি 87, এসটি 56 এবং টোটাল রয়েছে 737টি পোস্ট। এবার যেটা আমরা দেখব ন্যাশনালিটি সিটিজেনশিপ। ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতীয় বাসিন্দা হলে তবে কিন্তু আবেদন করা যাবে। এজ লিমিট এখানে দিয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে 1/7/25 হিসাবে, যেখানে বয়স হতে হবে 2/7/95 থেকে 1/7/2004 মধ্যে। এছাড়া এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা ছাড় পাবে 3 বছর, এক্স সার্ভিস ম্যানরা পাবে 3 বছর ছাড়, স্পোর্টসম্যানরা পাবে 5 বছর ছাড়, স্পোর্টসম্যান যেটা রয়েছে ইন্টারন্যাশনাল স্পোর্টসের জন্য পাবে 10 বছরের ছাড়। ঠিক আছে, নেক্সট আমরা যে বিষয়টি দেখে নেব, এসেনশিয়াল এডুকেশন ক্লোজ অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অবশ্যই এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে শুড বি অ্যাবল ড্রাইভিং হেভি ড্রাইভিং ভেহিকেল উইথ কনফিডেন্স। এখানে হেভি লাইসেন্স লাগবে, তবেই কিন্তু এই যে দিল্লি পুলিশ যে কনস্টেবল ড্রাইভার রয়েছে সেই পদে আবেদন করতে পারবে। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর হেভি মোটর ভেহিকেল অ্যাজ অন ক্লোজিং ডেট অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এই যে হেভি মোটর ভেহিকেল যে লাইসেন্স সেটি কিন্তু ফর্ম ফিল আপ শেষ হওয়ার আগেই হতে হবে। প্রসেস নলেজ ফর মেনটেন্যান্স অফ ভেহিকেল, অর্থাৎ যে গাড়ি সারানোর একটু জানতে হবে মোটামুটি, তাহলেই হয় কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। যদি কারো এনসিসি সার্টিফিকেট সি সার্টিফিকেট থাকে সে তাহলে 5 নম্বর ছাড় পাবে, এনসিসি বি হলে 3% নাম্বার এবং এনসিসি এ হলে 2% নাম্বার কিন্তু ছাড় পাবে। হাউ টু অ্যাপ্লাই করতে পারে ssc.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করতে জেপিজি ফরম্যাটে কিন্তু সিগনেচার লাগবে 10 থেকে 20 কেবির মধ্যে, আর ছবি যেটা সেটা কিন্তু অনলাইনে আপলোড করতে হবে, লাইভ ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, আর আধার কার্ড অবশ্যই লাগবে, আধার কার্ড ছাড়া কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না। যে অনলাইন যে পেমেন্ট সেটা কিন্তু 100 টাকা করতে হবে। ক্যান্ডিডেট বিলং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো কিন্তু ফি লাগবে না। ফি পেমেন্ট করতে হবে ভীম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, মেস্ট্রো, রুপি ডেবিট কার্ড দিয়ে কিন্তু ফি পেমেন্ট করা যাবে। উইন্ডো কারেকশন যে ফর্ম সেটা হবে 23/10/2025 থেকে 25/10/2025 তারিখ পর্যন্ত রাত 11টা। ঠিক আছে, এখানে কমিশন উইল বি লেভি আন ইউনিফর্ম কারেকশন চার্জে 200 টাকা, রিকারেকশন আর সাবমিটিং মডিফাইড কারেকশন অ্যাপ্লিকেশন ফার্স্ট টাইম 500 টাকা। ঠিক আছে, অ্যাপ্লিকেশন চার্জ নেবে। এক্সাম সেন্টার যেটা রয়েছে, এক্সাম সেন্টার আমরা দেখব ইস্টার্ন রিজিয়ন যেহেতু আমাদের, সেটা ইস্টার্ন রিজিয়নে যে সেন্টারগুলি রয়েছে বর্ধমান, কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, আসানসোল, গ্যাংটক, রাউরকেলা, সম্বলপুর, কল্যাণী, কটক, ভুবনেশ্বর, বহরমপুর, বালাসোর ইত্যাদি জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। বন্ধুরা মোটামুটি এই ছিল দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভারের যে নোটিশ, সেই নোটিশটি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করলাম। এছাড়া যে এক্সামটি হবে তার সিবিটি এক্সাম, সেই এক্সামে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টা কোশ্চেন 20 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্স 20 কোশ্চেন থাকবে 20 মার্ক, নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 10 কোশ্চেন থাকবে 10 মার্ক, রোড সেন্স, ভেহিক্যাল মেনটেন্যান্স, ট্রাফিক রুলস, সিগন্যাল ভেহিক্যাল এর উপরে কিন্তু 50টা কোশ্চেন থাকবে 50 মার্ক, টোটাল 100টা কোশ্চেন 100 মার্ক, টাইম হচ্ছে 90 মিনিট। ঠিক আছে, নেগেটিভ মার্কিং আছে 1/4, অর্থাৎ 4টে ভুলের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তোমাদের সিলেবাসটি তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম। তারপরে যে বিষয়টি রয়েছে ফিজিক্যাল এন্ডোর্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট, পিই এবং এমটি, স্ট্যান্ডার্ড ফিজিক্যাল এন্ডোরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট অ্যাজ ফলো। ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট এখানে 1600 মিটার রান লাগবে, 7 মিনিটে কভার করতে হবে। লং জাম্প হচ্ছে 12.5 ফুট এবং হাই জাম্প হচ্ছে 3.5 ফুট।